মাইলস্টোনের ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা ও হতাহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া গ্রেফতারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় নিশ্চিত করা, 12 ঘণ্টার মধ্যে পরিবার আইনজীবীকে জানানো এবং থানায় গ্রেফতারকৃতদের বিস্তারিত তালিকা থাকা বাধ্যতামূলক করে ফৌজদারি দণ্ডবিধিতে আনা সংশোধনীয় অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এছাড়া দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন বাতিল ও গোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে এই বৈঠকে। রোকনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করে উপদেষ্টা পরিষদ। 1 মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করা হয়। স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে নিহতদের পরিবার ও আহতদের সব ধরনের সহযোগিতার সিদ্ধান্তও হয় উপদেষ্টা পরিষদে। শুক্রবার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনারও সিদ্ধান্ত হয়। আপনি কারেক্টলি বলেছেন। পরে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, মোহাম্মদ সজীব ভুইয়া ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সম্ভাব্য সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে এবং এই ব্যাপারে করণীয় বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে স্কুল আছে মাইলস্টোন স্কুল তাদের সাথে কথা বলে এটা ডিটেইলটা নির্ধারণ করবে। 2 জন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। উপদেষ্টা পরিষদে অনুমোদিত ফৌজদারি কার্যবিধি সংশোধনী, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন না করা সহ বেশ কিছু সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টারা। যে গ্রেফতার করবে যে পুলিশ অফিসার তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে, তার নেম প্লেট থাকতে হবে, তার আইডি কার্ড থাকতে হবে। যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে উনি চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, এটা ম্যান্ডেটরি। এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যে ওকে গ্রেফতার করেছি, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন। তো যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না। প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে একটা মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট রাখতে হবে, ডিটেইল তথ্য থাকতে হবে, কাকে গ্রেফতার করা হয়েছে, কেন গ্রেফতার করা হয়েছে, কী অভিযোগে, কোন আইনে। সন্দেহের অবকাশে 54-এ ইচ্ছা মতো গ্রেফতার করা হতো, সেখানে আমরা উল্লেখযোগ্য পরিবর্তন এনেছি। পুলিশকে যে গ্রেফতার করবে তাকে নিশ্চিত হতে হবে যে আমি এই লোকটাকে গ্রেফতার করেছি, আমার সামনে অপরাধটা ঘটেছে এবং আমার বিশ্বাস করার কারণ আছে যে উনি অপরাধটা ঘটিয়েছেন এবং সেটা তাকে লিখিতভাবে এক্সপ্লেইন করতে হবে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে। এছাড়া গোপালগঞ্জের ঘটনায় সাবেক বিচারপতি মোহাম্মদ আবু তারিকের নেতৃত্বে 6 সদস্যের একটি তদন্ত কমিশন এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য সাবেক অর্থ সচিব জাকির হোসেন খানের নেতৃত্বে নতুন পে কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে। গোপালগঞ্জের বিষয়ে একটা সেক্রেটারিয়াল স্বরাষ্ট্র সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি হয়েছিল। এখন যেটা হচ্ছে যে একটা বিচার বিভাগের কমিশন হচ্ছে। রোকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।